ইন্ডিয়ার কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের সার্ভারে কি কোনো ডায়মন্ড কিং আছে, তখন তারা গলা উঁচু করে বলে আমাদের ইন্ডিয়া সার্ভারে একজন লোকেশ গেমার আছে, যিনি কিনা এক একটা ইভেন্টের পিছনে লক্ষ লক্ষ ডায়মন্ড ইনভেস্ট করে। নেপালের কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করি তোমাদের দেশের ডায়মন্ড কিং কে, তখন তারা বলে ওঠে দা ওয়ান এন্ড অনলি টন্ডে গেমার, যিনি কিনা প্রত্যেক বুয়ে পাশে হাজার হাজার লক্ষ লক্ষ বেজেস কিনে থাকে। ইন্দোনেশিয়ার কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যদি জিজ্ঞাসা করি তোমাদের সার্ভারে বর্তমানে ডায়মন্ড কিং কে, তখন তারা বলে বর্তমানে কে সেটা জানি না, তবে একটা সময় ডাইলাইন প্রোস শুধু আমাদের ইন্দোনেশিয়ার ডায়মন্ড কিং ছিল না, উনি ছিলেন পুরো বিশ্বের নাম করা ডায়মন্ড কিং। বাংলাদেশের কোনো ফ্রি ফায়ার প্লেয়ারকে যখন জিজ্ঞাসা করি আমাদের সার্ভারে ডায়মন্ড কিং কে, তখন তারা বলে ওঠে আমাদের বাংলাদেশ সার্ভারে ডায়মন্ড কিং হচ্ছে জিসান ভাই ওয়াইটি, যিনি কিনা একসাথে 1.5 লক্ষ বেজেস কিনে কামব্যাক করে পুরো বাংলাদেশের গেমিং কমিউনিটিতে তাক লাগিয়ে দিয়েছে। আর আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে বর্তমানে পুরো বিশ্বের ডায়মন্ড কিং কে, তখন আমি গর্ব করে গলা উঁচু করে বলি রাহাত FF71, যে কিনা তার একটা 1 লেভেলের আইডিতে কোটি কোটি টাকা খরচ করেছে। শুধু তাই না, বর্তমানে একটা বান্ডিলের পিছনে 11,11,000 ডায়মন্ড খরচ করে লিডার বোর্ডের রিজনের 1 নম্বরে এসে পুরো বিশ্বের ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে বুঝিয়ে দিল রাহাত FF71 ইজ এ ডায়মন্ড কিং অফ দ্য ওয়ার্ল্ড।